নমস্কার। যাদের বৃশ্চিক রাশি তাদের অজানা অবিশ্বাস্য রহস্য নক্ষত্র ভিত্তিক অর্থাৎ বৃশ্চিক রাশির নক্ষত্র ভিত্তিক আলোকপাত, যেখানে আপনাদের জীবনে এক অজানা রহস্যময় অবিশ্বাস্য কিছু ব্যক্তিত্ব, অবিশ্বাস্য কিছু শক্তি, অবিশ্বাস্য কিছু বিষয়, অবিশ্বাস্য কিছু আপনাদের জীবনে চলার পথের এমন কিছু সুপ্ত অবস্থা লুকিয়ে থাকা রহস্য, যা জানাটা জীবনে চলার পথে সাফল্যের পথে আপনাকে ভীষণভাবে সহায়ক করবে। আজকের এই প্রোগ্রামটি জানতে হলে, জানতে চাইলে অনুগ্রহপূর্বক থাকুন আমার সাথে। সুতরাং পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে। আজকের প্রোগ্রামটি বিশেষভাবে আমি এটি শুরু করছি নক্ষত্র সিরিজ, অর্থাৎ নক্ষত্র সিরিজ এর আগে আমার দুটো প্রোগ্রাম করা হয়ে গিয়েছে। একটা হচ্ছে কন্যা সম্পর্কে, একটা হচ্ছে বিশ্ব সম্পর্কে। আজকে আলোকপাত করছি বৃশ্চিক সম্পর্কে। নক্ষত্র সিরিজ আমার চলবে, কন্টিনিউ চলবে, যার যার রাশি অনুযায়ী আপনারা দেখতে পারেন। তো আপনার জন্ম নক্ষত্র যদি হয় এই, তাহলে আপনি সৌভাগ্যবান সেই ব্যক্তি যে আপনার মধ্যে লুকিয়ে আছে অবিশ্বাস্য শক্তি। তো বৃশ্চিক রাশিটি মধ্যে তিনটি নক্ষত্র থাকে, নিশ্চয়ই জানেন কি কি। বৃশ্চিক রাশিতে তিনটে নক্ষত্র অবস্থান করে। প্রথম যে নক্ষত্র অবস্থান করে সেটি হচ্ছে বিশাখা, অর্থাৎ বিশাখার লাস্ট চরণটা নিয়ে অবস্থান করে, 4 নম্বর চরণ। তারপর অবস্থান করে হচ্ছে অনুরাধা। অনুরাধার পুরো 4টে চরণ এই বৃশ্চিক রাশিতে অবস্থান করে। তারপর অবস্থান করে হচ্ছে জ্যেষ্ঠা। জ্যেষ্ঠারও পুরো 4টে চরণই এই বৃশ্চিক রাশিতে অবস্থান করে। তাহলে এই নক্ষত্র সিরিজগুলো যেমন এর সঙ্গে ভীষণভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। মূলত আজকের আলোকপাতটি হচ্ছে নক্ষত্র ভিত্তিক রাশিফল। তো বৃশ্চিক রাশির এই নক্ষত্রগুলো আপনার জীবনে কিভাবে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে সেগুলো যেমন বলবো, তার সাথে বৃশ্চিক রাশির সম্বন্ধে একটু হলেও জানাটা প্রয়োজন, কারণ আপনার রাশিটি সম্পর্কে অনেক অজানা তথ্য আপনাকে এখন দিতে চলেছি। বৃশ্চিক রাশি নিশ্চয়ই আপনার, অথবা আপনার সন্তানের, অথবা আপনার স্বামী, অথবা আপনার স্ত্রী, অথবা আপনার ভাই বোন, অথবা আপনার পরিচিত কোনো ব্যক্তি। তাহলে বৃশ্চিক রাশির নিশ্চয়ই ক্যারেক্টার আপনারা জানেন। যে ক্যারেক্টারগুলো বলবো সেগুলো আপনার ভিতরে হয় সুপ্ত অবস্থা রয়েছে, অথবা জাগরিত হয়ে রয়েছেন, অথবা আপনি জানতেন না এই বিষয়গুলো আপনার মধ্যে বিরাজমান। তো আপনি কি করবেন, চলার পথে এগুলোকে অবশ্যই যেগুলো সঠিক সেগুলোকে জাগরিত করে জীবনে এগিয়ে চলুন। কিন্তু এখানে শেষ নয়, এখানে নক্ষত্রের সাথে সাথে নক্ষত্রের অধিপতি এবং তার সাথে অবশ্যই গ্রহ অবস্থানকে বিশেষভাবে কিন্তু দেখতে হবে। কি বলতে চাইছে, অর্থাৎ গ্রহদের ভাষা, গ্রহ কালপুরুষের ভাষা আপনাকে জানতে হবে। চুল ছেঁড়া বিশ্লেষণ করে তবে একটি ব্যক্তির জীবন বলা সম্ভব, নচেত কিন্তু সম্ভব নয়। শুধু আপনার বৃশ্চিক রাশি আপনার এই হবে তা কিন্তু কখনোই সম্ভব নয়। পুরো হরস্কোপটা ভালো করে বিচার করতে হয়। তো বৃশ্চিক রাশির কি হচ্ছে কালপুরুষের অষ্টম ভাব, এটি জলতত্ত্বের ঘর। তত্ত্বটা দেখতে হবে, আমাদের জীবনটা, আমার দেহটা তত্ত্ব দিয়ে নির্মিত। কি তত্ত্ব দিয়ে? অগ্নি, পৃথিবী, বায়ু, জল তত্ত্ব নির্মিত। তত্ত্বের মধ্যে আমাদের শরীরটাকে, আমার দেহটাকে, মনটার এই দেহটাকে নির্মিত। অর্থাৎ আমরা এই বৃশ্চিক রাশির মানুষরা হচ্ছে জলতত্ত্বের ঘর। এই জলতত্ত্ব কিন্তু একটু উত্তপ্ত জল, ফুটন্ত জল, যাকে আপনারা ধরতে পারেন। এই রাশির চিহ্ন হচ্ছে কি
কাঁকড়া বিছে, নিশ্চয় জানেন, দেখেছেন কাঁকড়া বিছে কিরকম হয়, সেই চিহ্নের এই রাশির প্রতীক বা এই লগ্নের প্রতীক। এটি স্থির জল এবং এটি তমগুণের সম্পন্ন গুণ। তম অর্থাৎ রজ, তম আর সত্য, রজ সত্য তম যে গুণ থাকে, তিনটে গুণ, সেই গুণে কিন্তু তমগুণের একটি অধিকারী। এই রাশিচক্রটি হচ্ছে 210 ডিগ্রি থেকে 240 ডিগ্রি পর্যন্ত এই রাশিটি বিস্তার। এই যে দীর্ঘত্ব ওয়াইজ পুরো 360 ডিগ্রির মধ্যে এটি হচ্ছে 210 ডিগ্রি থেকে 340 ডিগ্রি পর্যন্ত বিস্তার। এই রাশিতে চন্দ্র নিজ হয় বা নিচস্থ হয়, নিশ্চয়ই জানেন আপনারা। এই রাশিতে অনেকের মতে কেতু উচ্চস্থ হয়, আবার অনেকের মতে এই রাশিতে কেতু যদি উল্টো দিকে রাহু থাকে, রাহু তাহলে নিচস্থ হয়, আর অনেকের মতে কিন্তু রাহু কেতু উচ্চস্থ বা নির্দিষ্ট কোনো ঘর নেই, তার যে ঘরে অবস্থান করে সেটাই তার ঘরে বা সেই ঘরের কারকতাগুলোকে সে বিস্তার করে, সেই ঘরটাকে সে পোষিত করে। যাই হোক, এটি শুক্রের নাশ স্থান, মানে এই ঘরে শুক্র তার নাশ মানে খারাপ ফল দেওয়া শুরু করে, কিন্তু এখানে শেষ নয়, অনেক ক্ষেত্রে এই ঘরে শুক্র ভালো ফলও দেয়, নির্ভর করছে শুক্র অন্যান্য গ্রহের অবস্থান বা হাতে শুক্রের অবস্থান বা অন্যান্য বিভাগগুলো শুক্রের অবস্থান কিরকম রয়েছে তার উপর নির্ভর করে কিন্তু ফল আসবে। এটি বুধ ও শনির, অনেকের মতে বুধ ও শনি এই শত্রু ক্ষেত্র, কিন্তু কোনো ঘরেই কোনো গ্রহের শত্রু নয়, কোনো ঘরেই কোনো গ্রহের মিত্র নয়, প্রত্যেকটা গ্রহ তার তার কারকতা অনুযায়ী ফল প্রকাশ করে, এটা আপনাকে ক্লিয়ার করে বলে দিচ্ছি। বৃশ্চিক রাশির জায়গা, এটা হচ্ছে বিশ্বের কি বৃশ্চিক একটা স্যাঁতসেঁতে, কিছু জানেন যারা, স্যাঁতসেঁতে জায়গা, বদ্ধ জলাশয়, নোংরা আবর্জনা, সংকীর্ণ মনোবৃত্তি, এবং এই রাশির অধিপতিকে মঙ্গল, অর্থাৎ এই তাহলে আপনি হচ্ছে মঙ্গলের জাতক বা মঙ্গলের লোক। একটু বেশি শক্তিশালী লোককে ভয় পায়, দেখবেন যদি অত্যন্ত শক্তিশালী কেউ হয় সামনে চলে আসে বৃশ্চিকের সামনে, একটু ভয় পেয়ে যায়, মানে তার থেকে যদি শক্তিশালী, শক্তিশালী কিন্তু অনেক দিক থেকে হয়, গায়ে গতরে শক্তিশালী হয়, টাকায় হয়, বা চাকরিগত বা পদ আসন নিয়েও শক্তিশালীকে ইন্ডিকেট করতে হয়। শক্তিশালীর অর্থ হচ্ছে বিভিন্ন দিক থেকে মানুষকে ইন্ডিকেট করতে হয়। এই রাশির লোকরা একটু হমিতুমি দেখায় বা গা জাগরি বা গা জোয়ারি মনোভাব থাকে এই লোকদের মধ্যে। যুদ্ধ করি শান্তি পায়, যতক্ষণ না পর্যন্ত সে যুদ্ধ না করছে, অর্থাৎ সে যতক্ষণ না পর্যন্ত জয় না করছে ততক্ষণ পর্যন্ত শান্তি সে পায় না। যদি বিশ্বাস না হয় আপনারা বৃশ্চিক লোক দেখবেন, যদি একবার বৃশ্চিকদের সাথে কেউ যুদ্ধ বা কেউ অশান্তি ঝগড়া করে, তাহলে সেই ব্যক্তিটিকে যতক্ষণ না পর্যন্ত সে হার না মানাতে পারছে বৃশ্চিকদের শান্তি হয় না, মনে অসন্তুষ্টি, মনে কষ্ট দুঃখ থেকেই যায়, অর্থাৎ সে ব্যক্তিকে যতক্ষণ না পর্যন্ত প্রতিশোধ না নিচ্ছে তার বিরুদ্ধে সে কিন্তু থামে না। ন্যাচারাল সহজাত স্বভাব, এটা বেশি ক্যারেক্টারিস্টিক বলছি আমি। এবং কি প্রতিবাদ বা ঝগড়া করেই শান্তি পায় বা খুব প্রতিবাদ মুখর মানুষ হয়ে থাকেন। এবং এই রাশিটি মানে বলতে গেলে যে অন্যের দোষ খুব সহজে চোখে পড়ে যায়। হ্যাঁ, বৃশ্চিকরা অন্যের দোষ বা অন্যের ভুল ত্রুটি খুব সহজে এরা ধরে ফেলে। এবং এই রাশির মানুষের অত্যন্ত বেশি সেন্টিমেন্টাল হয়ে থাকে, খুব সেন্টিমেন্টাল, খুব আবেগপ্রবণ হয়ে থাকে এবং খুব অল্প মনে আঘাত পায়, অল্পতে মনে আঘাত পেয়ে থাকে। আর কি হয়, জেদি ও তুষমাত প্রিয় হয়, জেদি ও তুষামাত প্রিয় কিন্তু হয়ে থাকেন এই রাশির জাতক জাতিকারা। এবং এদের মধ্যে যদি কোনো কারণে এই ঘরে রাহু বা কেতুর অবস্থান খারাপ থাকে বা শরীর অবস্থান যদি খারাপ থাকে নক্ষত্র ভিত্তিক,
বা শনি যদি থাকে পীড়িত বা দুর্বল, যদি বৃহস্পতি ভালো না থাকে, যদি কোনো কারণে বুধ রাহু বা কেতুর সঙ্গে যুক্ত অবস্থায় খারাপ কম্বিনেশন করে ফেলে, বা মঙ্গল যদি কোনো কারণে রাহু কেতুর সংযোগ খারাপ বা শনির সাথে সংযোগ দিয়ে খারাপ কম্বিনেশন করে ফেলে, তাহলে কিন্তু স্বার্থবাদী টাইপেরও হয়ে থাকেন এই রাশির জাতক জাতিকারা। এই রাশিটি প্রভুত্বকামী হয়, অর্থাৎ এরা মানে চায় যে সবাই এদের কথা মেনে চলুক, এটা খুব চায়, খুব সহজেই রেগে যায় এরা। কিন্তু এই রাগটা কিন্তু অনেক সময় পুষে রাখে, আবার অনেক সময় এরা বাস করে ফেলে, নির্ভর করছে তার জন্মকুণ্ডলীর অন্যান্য বিভাগ অনুযায়ী। এদের হট মেজাজি থাকে এবং এরা কিন্তু রাগকে সহজে বের করতে চায় না, যখন বের করে দেয় তখন কিন্তু মারাত্মক পরিমাণে বাস্ট করে দেয়। গেল, এই যে জেদ বজায় রাখার জন্য যতদূর পর্যন্ত যেতে হয় এরা যায়, নিজের জেদ, অর্থাৎ আমি এই কাজটা করবই, আমাকে এই জিনিসটা পেতে হবেই, আমি যতক্ষণ না পর্যন্ত এই জিনিসটা না পাচ্ছি তার জন্য যা খুশি করতে হয়, যেখানে যেতে হয়, যেভাবে পন্থা, যে কৌশল, যে অবলম্বন করতে হয় তা আমি করবই করব। এই রাশির কিন্তু অন্যতম একটি বিষয়। এই বিষয়গুলো বৃশ্চিকের মধ্যে কিন্তু ওতপ্রোতভাবে কিন্তু দেখা যায় বা থাকে, হয় সেটা জাগরিত, হয় সেটা সুপ্ত। কিন্তু এখানে শেষ নয়, এটা সামান্য একটি এই ঘরের ক্যারেক্টারিস্টিক বললাম, কিন্তু আরো বিস্তার ভাবে কিন্তু বলা সম্ভব। নক্ষত্রে যখন ঢুকবো তখন বলবো, এবং অন্যান্য গ্রহের অবস্থান, অন্যান্য ভাবের অবস্থান, অন্যান্য দিকের অবস্থান, হাতের অবস্থান দেখেও কিন্তু বিচার্য করা হয়ে থাকে। এবার আসি মূল পাঠে, সেটি হচ্ছে নক্ষত্র ভিত্তিক বৃশ্চিক রাশির জীবনের অবিশ্বাস্য কিছু বিষয়। তাহলে তিনটে নক্ষত্র পায়, নিশ্চয়ই একটু আগে বলেছি। এক নাম্বার হচ্ছে বিশাখা, লাস্ট চরণটা, তারপরে পায় জ্যেষ্ঠা, জ্যেষ্ঠা পুরো 4টে চরণ, তারপরে পায় হচ্ছে অনুরাধা, অনুরাধার পুরো 4টে চরণ। তাহলে এই যে বিশাখা, অনুরাধা, জ্যেষ্ঠা, এই তিনটি নক্ষত্রের জন্ম নক্ষত্র আপনার কোনো না কোনো একটি আপনি শুনছেন আমার প্রোগ্রামটি, তাহলে তার মধ্যে প্রথম যে নক্ষত্র, অর্থাৎ আপনার যেটা প্রথম জন্ম নক্ষত্র, সেটি হচ্ছে বিশাখা, তাই তো? তাহলে বিশাখা সম্পর্কে বলা হয়, এই বিশাখার দেবতা হচ্ছে শতাঙ্গী, বিশাখার দেবতা হচ্ছে শতাঙ্গী। বিশাখার কিওয়ার্ড হচ্ছে সিদ্ধি। কিওয়ার্ড সিদ্ধি, সিদ্ধি মানে তপস্যায় সিদ্ধি লাভ করা, বিশাখার কিন্তু কিওয়ার্ড। এবং এই গ্রহটাকে রোল প্লে করে রাহু। এই বিশাখা নক্ষত্র রোলটা যে গ্রহটা রোল প্লে করে সেটা হচ্ছে রাহু। তাহলে এখানে কিন্তু আপনার অধিপতিকে মঙ্গল আর এই নক্ষত্রের অধিপতিকে রাহুর কম্বিনেশন দেখতে হবে কিরকম রয়েছে। তো অনেক ক্ষেত্রে আপনার নেগেটিভ ভাববেন না, যে রাহু মঙ্গলের কম্বিনেশন হয় এবং সেটা যদি খুব ভালো কম্বিনেশন হয় তাহলে আমি দেখেছি টেকনিক্যাল ফিল্ডে চলে যায়, অত্যাধুনিক ফিল্ডে যায়, অত্যাধুনিক কোন সায়েন্টিফিক এমন কোন কাজের সঙ্গে যুক্ত হয়ে পড়ে যা তাকে মারাত্মক পরিমাণে উচ্চ লেভেলে পৌঁছে দেয়, বিজ্ঞানী করে দিতে পাঠানোর সময়, এবং টেকনিক্যাল ফিল্ডে, ইঞ্জিনিয়ারিং ফিল্ডে চলে যায়। এবং যদি খারাপ কম্বিনেশন থাকে, রাহু মঙ্গলের কম্বিনেশন খারাপ থাকে আপনার জন্মকুণ্ডলীতে, তাহলে কিন্তু অধঃপতন ঘটিয়ে দেয় জীবনে। দেখতে গেলে আপনার হরস্কোপে রাহু কোথায় বসে আছে, মঙ্গল কোথায় বসে আছে, কিরকম কম্বিনেশন করছে, শুধু D1 দেখলে হবে না, D9 দেখতে হবে, ডেকান দেখতে হবে, ভাব দেখতে হবে, ষোড়শ বর্গের প্রত্যেকটা ভাবে রাহু মঙ্গল কিরকম অবস্থান করছে সেগুলোকে দেখতে হবে, হাতের পজিশন দেখতে হবে কিরকম পজিশন রয়েছে। তাহলে যদি আপনারা একটুখানি অন্য সাইডে ভাবুন, যদি এটা পজিটিভ সাইডে ভাবুন, রাহু মঙ্গলের যোগে আমি দেখেছি হয় প্রমোটারিং বা রিয়েল এস্টেট, ব্রোকার, এই টাইপের ব্যক্তি হয়ে থাকেন,
অথবা সায়েন্টিফিক বা বিজ্ঞানী, গবেষক বা টেকনিক্যাল ফিল্ডের দারুণ জায়গায় তারা কিন্তু পৌঁছাতে পারে। তবে নির্ভর করছে আপনি কোনটা গ্রহণ করবেন, আপনি কোন পথে যাবেন, নির্ভর করছে সম্পূর্ণ আপনার কর্মের উপর, আপনার ব্যক্তিত্বের উপর। কিন্তু আমাদের মতো অ্যাস্ট্রোলজাররা আপনাকে সঠিক পথ দেখাতে পারে যে আপনি এইভাবে, এই পথে এইভাবে চলুন। গেল বিশাখা নক্ষত্র যে কোনো প্রকার পরোপকারের কার্যসিদ্ধির ক্ষিপ্ত হস্ত, মানে অন্যের উপকার করতে ব্যস্ত। কারণ বিশাখা নক্ষত্রের অধিপতি যদি বলেন তাহলে বৃহস্পতি, তাহলে পরোপকারী হয়। তাহলে পরোপকারী বিশাখা নক্ষত্রের মধ্যে কিন্তু দেখা যায়। যদি আপনার জন্ম নক্ষত্র হয়ে থাকে বিশাখা, নিশ্চয়ই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আপনার কোন নক্ষত্রটা। তাহলে পরোপকারী এই সহজাত গুণ থাকবেই থাকবে আপনার মধ্যে। এছাড়াও শত্রু দ্বারা ক্ষতি, আপনি প্রায় দেখবেন অন্যের ভালো করবেন, অন্যের উপকার করবেন, কিন্তু আবার শত্রুর সম্মুখীন আপনাকে বারবার হতে হচ্ছে, শত্রুরা বারবার আপনাকে ক্ষতি করে বেরিয়ে যাচ্ছে। শত্রুর দ্বারা ক্ষতি, চিটিংবাজের দ্বারা ক্ষতি, প্রতারণার শিকার হওয়া, সেটাও কিন্তু এই নক্ষত্রটার মধ্যে রয়েছে যদি আপনার জন্ম নক্ষত্র হয়ে থাকে বিশাখা। কিন্তু এখানে শেষ নয়, আপনি ক্ষতি হবেন কি হবেন না, আপনি শত্রুর দ্বারা ক্ষতি হবেন কি হবেন না, আপনি কোন সময় শত্রুর দ্বারা ক্ষতি হবেন, কোন সময় আপনার শত্রু আপনাকে ক্ষতি করে বেরিয়ে যাবে, সেটা নির্ভর করছে গোচরের কালীন গ্রহ অবস্থান, দশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা, মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা, সূক্ষ্ম দশার যে টাইম পিরিয়ডটা, সেই সময়টা কিরকম চলছে। এছাড়া কি ধর্মের প্রতি একটু কঠোর মনোভাব, মানে বুঝলি তো, বোঝাচ্ছি, হয় এরা ধর্ম ঈশ্বরকে খুব বিশ্বাস করেন, নয় বিশ্বাস করেই না, দুটোর মধ্যে একটা করবে, মাঝপথে থাকবে না। বিশাখা নক্ষত্রে যদি জন্মগ্রহণকারী মানুষ আপনি হয়ে থাকেন বা আপনার পরিচিত কেউ হয়ে থাকে, দেখবেন হয় ঈশ্বরকে, ভগবানকে, ধর্মে সে বিশ্বাস করবে, নচেত করবেই না, যে কোনো একটা পথ সে বেছে নেবে। সুতরাং বিশাখা নক্ষত্রের মধ্যে যে এই যে গুণগুলো বললাম, এই গুণগুলো কিন্তু ওতপ্রোতভাবে কিন্তু আপনার মধ্যেও বিরাজমান। এবার দেখতে হবে আপনার অধিপতিকে মঙ্গল, এই গ্রহের এই যে বিশাখা নক্ষত্রের অধিপতিকে বৃহস্পতি, এবং এই গ্রহের রোল প্লে করছে কে রাহু। রাহু, বৃহস্পতি, মঙ্গল আপনার জন্মকুণ্ডলিতে কিরকম পজিশন রয়েছে, সেটা কিরকম ভাবে রোল প্লে করছে, সেটা আপনার রাশি থেকে কোথায় কোথায় অবস্থান করছে, অথবা লগ্ন থেকে কোথায় অবস্থান করছে দেখতে হবে। নবাংশে কিরকম আছে, ডিগ্রিগত ওয়াইজ কিরকম আছে, কার কার দৃষ্টি পড়ছে, কার কার সঙ্গে যুক্ত অবস্থা রয়েছে, হাতের পজিশন কেমন রয়েছে, এই নক্ষত্রেই তাই বৃহস্পতি, মঙ্গল, রাহু বললাম। সমস্ত কিছু বিচার করে তবে নিখুঁত বিচার করা কিন্তু সম্ভব, নচেত কিন্তু নয়। তাই নিখুঁত বিচার পেতে যদি মনে করেন আপনি যে যেহেতু এই প্রোগ্রামটি আমি ইন জেনারেল সার্বিক আলোকপাত করছি, ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে নয়, তো ব্যক্তিগতভাবে যদি আপনি যে কোনো প্রশ্নের উত্তর জানতেই চান, আপনার জীবনে অগ্রগতি, উজ্জ্বল ভবিষ্যৎ পেতেই চান, ইচ্ছা প্রকাশ করেন, সবাই সাফল্যমণ্ডিত, সবাই সুখী জীবন, সবাই একটা উজ্জ্বল জীবন পেতে চাই, এটাই ন্যাচারাল চরিত্র, ন্যাচারাল স্বভাব, আপনারও ইচ্ছে আছে। যদি মনে করেন আপনার কর্মজীবনে কঠিন সমস্যা যাচ্ছে, অর্থনৈতিক জীবনে কঠিন সমস্যা যাচ্ছে, বা সাংসারিক জীবনে কঠিন সমস্যা যাচ্ছে, অথবা আপনি দিশাহীন অবস্থায় মধ্যে আজকে বিরাজমান, কি করবেন কি করবেন না, কোন পথে যাবেন কোন পথে যাবেন না বুঝতে না পারেন, চিনতে না পারেন, তাহলে অবশ্যই আপনি যোগাযোগ করতে পারেন। আমি আসছি আপনার শহরে, হ্যাঁ আমি আসছি আপনার শহরে। আমাকে আপনারা যে কোনো সমস্যা, আমি গ্যারান্টি দিচ্ছি, জটিল থেকে জটিল সমস্যার সঠিক পথটি আপনাকে খুঁজে দেব সমাধানের। তার জন্য আপনারা আমাকে পাবেন আপনার শহরে, হ্যাঁ সেটি হচ্ছে প্রতি মঙ্গলবার উত্তর কলকাতার শোভাবাজার, প্রতি মঙ্গলবার উত্তর কলকাতার শোভাবাজার, প্রতি বৃহস্পতিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ। এছাড়াও আপনার শহরেই আমি আসছি প্রতি মাসে একবার করে, যেমন এই আগস্ট মাসে আমি আসছি আপনার শহর
মালদায় হবে 25 তারিখে, পেয়ে যাবেন আমাকে। 30 তারিখে 30শে আগস্ট আমাকে পাবেন দুর্গাপুরে। 5ই সেপ্টেম্বর আপনারা আমাকে পাবেন পুরুলিয়াতে। আমি আরো চেম্বার ওপেন করব। সুতরাং আপনার সমস্যা সমাধানের রাস্তা কোন পথে গেলে আপনার উন্নতি সাধিত হবে, সঠিক পথটি খুঁজে পাবেন, তার জন্য আমি আছি আপনার পাশে সদা সর্বদা। এরপরে আপনার জন্ম নক্ষত্র যদি হয়ে থাকে অনুরাধা, তাহলে আপনি হচ্ছেন সৌভাগ্যবান একজন ব্যক্তি, জাতক অথবা জাতিকা। এবং এই বৃশ্চিকের রাজযোগের ফল দেয় আমি বলবো এই নক্ষত্রটি। এই নক্ষত্রের অধিপতি হচ্ছে শনি। যদি আপনার জন্মকুণ্ডলিতে শনি ভীষণ পাওয়ারফুল থাকে, তাহলে আপনি রাজযোগের ফল লাভবান করবেন। আজ না হোক কাল, হয়তো বিলম্বিত হয়, কাল শনি বিলম্বিত ফলটা দিতেই বেশি পারে এবং দিয়ে থাকে, এবং স্থায়ী রূপেই কিন্তু আপনার জীবনে বিলম্বিত ফল দিয়ে দেয়। এই নক্ষত্রটা হচ্ছে কিওয়ার্ড হচ্ছে মানবিক, অত্যন্ত মানবিক, অত্যন্ত উদার, স্নেহ পরায়ণ এই নক্ষত্রের মধ্যে কিন্তু বিরাজমান। অনুরাধা মানেই হচ্ছে সেই ব্যক্তির মধ্যে মানবিক থাকবে না, তা হতে পারে না। আপনি হচ্ছেন সেই ব্যক্তি যার নক্ষত্র হচ্ছে অনুরাধা। অনুরাধা হচ্ছে সকলের সাথে করতে চায় মিত্রতা, বন্ধুত্ব, স্নেহ, মমতা, ভালোবাসা, হৃদয়ের সুকমল ভাব থাকে এই নক্ষত্রটির মধ্যে। এই নক্ষত্রটি উচ্চতর ভাব দ্বারা কার্যসিদ্ধি করতে পারে। হ্যাঁ, অবিশ্বাস্য রূপে সর্বোচ্চ শিখরে পৌঁছানোর জন্য, সিদ্ধি লাভ করার জন্য, সে যে বিষয় হোক, সেটা হতে পারে পড়াশোনা, সেটা হতে পারে চাকরি, সরকারি বা বেসরকারি, হতে পারে সেটা ব্যবসায়ী জীবন, সেটা হতে পারে অন্য কোনো সেক্টর, খেলাধুলা, প্রতিভা, যে সেক্টরে যে ব্যক্তি আছেন, যদি আপনার নক্ষত্র হয়ে থাকে অনুরাধা, তাহলে আপনি কিন্তু পাবেন সৌভাগ্যবান ব্যক্তি। এবার নির্ভর করছে অনুরাধার 4টে চরণ থাকে। এই 4টে চরণের মধ্যে আপনি কোন চরণটা পাচ্ছেন, কারণ প্রথম দুটো চরণ কিন্তু খুব ভালো হয়, 3 নম্বর চরণটা মধ্যম প্রকৃতি হয়, 4 নাম্বার চরণটা সেটা একটু সমস্যা বহুল দেয়। তাহলে আপনার জন্মকুণ্ডলিতে নক্ষত্রটি, এই যে বিশাখার জন্ম নক্ষত্র অনুরাধা পাচ্ছেন আপনি, এই অনুরাধার 4টে চরণের মধ্যে কোন চরণটা আপনি পেয়েছেন সেটা দেখতে হবে। এবং শনি আপনার জন্মকুণ্ডলীর হাতে কিরকম পোস্টিং আছে, তারপরে এই নক্ষত্রটার মধ্যে যে গুণগুলো বললাম সেইগুলো যদি দেখছেন আপনি ওতপ্রোত ভাবে সম্পূর্ণ রয়েছে, তা সত্ত্বেও আপনি রাজযোগের ফল পাচ্ছেন না, তাহলে জানবেন যে এই ঘরের যে অধিপতি মঙ্গল আর এই নক্ষত্রের যে অধিপতি শনি, সে দুটোর মধ্যে কোনো না কোনো ভাবে নেগেটিভ ভাইব্রেশন বা পীড়িত ভাব রয়েছে, অথবা আপনার হাতে কোথাও না কোথাও প্রবলেম রয়েছে। এছাড়া দেখবেন এই নক্ষত্রটা ব্যক্তিরা বাকপটু হয়, কথা বলতে ভালোবাসে, অ্যাঙ্কারিং মিডিয়া সেক্টরে যেতে ভালোবাসে, মিষ্টিভাষী হয়ে থাকে, এটা আনন্দ প্রিয়, সবসময় আনন্দ ফুর্তি হই হুল্লোড় করতে খুব ভালোবাসে। এছাড়াও এরা কোনো সৃষ্টি করতে, একটা নতুন জীবন শক্তি নিজেকে উপস্থাপন করতে খুব ভালো পারে। জীবন শক্তি মারাত্মক পরিমাণে এই নক্ষত্রের মধ্যে বিরাজমান থাকে। নিশ্চয় আছে আপনার মধ্যে, হ্যাঁ আমি জানি আছে। তো এইগুলোকে আপনি ঘষে মেশে জাগরণ করুন, দেখুন পজিটিভ শক্তি আপনি পাবেন। শুধু এই নক্ষত্র দেখলে হবে না, এর সঙ্গে দেখতে হবে ঘরের কারো কথা, ঘরে কে কে বসে আছে, কার কার দৃষ্টি আছে, এই ঘরের অধিপতি মঙ্গল কোথায় বসে আছে, হাতে কেমন পোস্টিং রয়েছে, এই নক্ষত্র অধিপতি শনি কেমন রয়েছে, সে কোন চরণ নিয়ে আপনার অবস্থান করছে, নক্ষত্রের কোন চরণ নিয়ে, এই শনির আপনার জন্মকুণ্ডলিতে কিরকম রোল প্লে করছে, সমস্ত কিছু কিন্তু বিচার্য। হ্যাঁ, তো বিচার্যের উপর নির্ভর করেই রাজযোগের ফলটি আপনি পাবেন। তো নির্ভর করছে
আপনার পুরো জন্মকুণ্ডলীটি কি বলতে চাইছে, গ্রহরা কি উদ্দেশ্য, কি সংকেত দিতে চাইছে আপনাকে আগামী দিনে চলার পথে, এগিয়ে যাওয়ার পথে শক্তি। কিন্তু আমি বলতে পারি অনুরাধা অত্যন্ত সৌভাগ্যবান একটি নক্ষত্র। এই নক্ষত্রটাই কিন্তু মানুষকে রাজযোগের ফল দেয়, এবং অনেক দেখেছি অনুরাধা মানুষরা কিন্তু খুব খারাপ হয় না, খুব ভালো মানসিকতা হয়, এবং এদের যে যে গুণগুলো বললাম এরা ওতপ্রোত ভাবে কিন্তু থাকবেই থাকবে, সহজাত রূপে কিন্তু সেই ব্যক্তিটি পেয়েছে। এরপরে আপনার রাশিটি হচ্ছে বৃশ্চিক, জন্ম নক্ষত্র হচ্ছে আপনার জ্যেষ্ঠা। তাহলে জ্যেষ্ঠার অধিপতিকে বুধ। জ্যেষ্ঠা আপনার জন্ম নক্ষত্র। এই জ্যেষ্ঠার কি ওয়ার্ড হচ্ছে ধীর, ধীরে ধীরে চলো। এই নক্ষত্রটা শ্রেষ্ঠ যোদ্ধা হয়ে থাকে, নক্ষত্র যারা পায় তার শ্রেষ্ঠ যোদ্ধা হয়। তাহলে আপনি যদি নক্ষত্রকারী একজন মানুষ হন, জীবন যুদ্ধের পথে শ্রেষ্ঠ যোদ্ধা, শ্রেষ্ঠ সৈনিক আপনি। আপনি হেরে যাচ্ছেন তো কেন? আপনার মধ্যে এই নক্ষত্রের গুণ কিন্তু চরম আকার রয়েছে। অথবা আপনার কিন্তু লড়াই করতেই হবে, এগিয়ে যেতেই হবে। সকল বিষয়ে যোদ্ধা হয়, যে কোনো বিষয়ে, গান বাজনা, অভিনয়, থিয়েটার, চাকরি বাকরি, পড়াশোনা, জীবন যুদ্ধ, সাংসারিক জীবন, চাকরিজীবী, ব্যবসায়িক জীবন, যেই পথে আপনি যান না কেন সেই পথের একটা যোদ্ধা কিন্তু আপনি কিন্তু অবভিয়াসলি কিন্তু আছে আপনার ভিতরে। সেগুলো খুঁজে বের করুন, হ্যাঁ, কোনটা আপনার জন্য শ্রেষ্ঠ, কোন বিষয়ে আপনি পারদর্শী, সেটাকে টার্গেট লক করে সেই পথে আপনি এগিয়ে যান। দেখুন আপনি জীবনে রাজযোগের ফল পাবেন। এই নক্ষত্রও কিন্তু রাজযোগের ফল দেয়। জ্যেষ্ঠ নক্ষত্রের মানুষদেরও রাজযোগের ফল দিয়ে থাকে। বিখ্যাত হতে পারে এই নক্ষত্র, আবার কুখ্যাত হতে পারে যদি কোনো কারণে আপনার মঙ্গল ডিস্টার্ব থাকে, শনি খারাপ থাকে, বৃহস্পতি খারাপ থাকে, রবি খারাপ থাকে, এই নক্ষত্র অধিপতি বুধ যদি খারাপ থাকে, মানে থাকে পীড়িত বা দুর্বল বা খারাপ পজিশন নিয়ে, তাহলে কিন্তু কুখ্যাত করে দিতে পারে। বদনাম, খারাপ চরিত্রবান, ভুল পথে যাওয়া, ভুল দিশায় পরিচালিত হয়ে যাওয়া, খারাপ সঙ্গে পড়ে যাওয়া, এরকম কিন্তু আপনাকে দিয়ে দেবে। আর যদি ভালো পজিশন থাকে শনি, বৃহস্পতি, মঙ্গল, রবি, বুধ, শনি, তাহলে আপনি কিন্তু বিখ্যাতময় একজন ব্যক্তিও হয়ে উঠতে পারেন। নির্ভর করছে গ্রহগত অবস্থান, আপনার জন্মকুণ্ডলী হাত অনুযায়ী কি বলতে, কি দেখাতে চাইছে। সেটার জন্যই তো আমি আপনার পাশে সর্বদাই আছি, চুল ছেঁড়া বিশ্লেষণ করার জন্য। অবশ্যই দেখতে হবে এই জ্যেষ্ঠা নক্ষত্রের 4টে চরণ থাকে, এই 4টে চরণের মধ্যে কোন চরণটা আপনি পাচ্ছেন। প্রথমটা, দ্বিতীয়টা অত্যন্ত শুভ, অত্যন্ত ভালো, তৃতীয় নম্বর চরণটা মধ্যম প্রকৃতির, 4 নম্বর চরণটা একটু খারাপ বা সমস্যা বহুল বলা যায়। এই নক্ষত্রটার মধ্যে ঐশ্বর্যশালী গুণ থাকে, ধন, টাকা পয়সা, সম্পত্তি সব তারা পায়। আবার এই নক্ষত্রের মানুষরা কিন্তু অত্যন্ত চালাক হয়, চতুর হয়, বুদ্ধিমান হয়। কিন্তু এই ক্ষেত্রেও দেখতে হবে অনেকে হয়তো এই নক্ষত্র পেয়েও বুদ্ধিমান নয়, বোকা বা শিয়ানা চালাক। তাহলে বুঝতে হবে কোনো না কোনো ভাবে কিন্তু সেই বুধ রাহুর দ্বারা পীড়িত বা দুর্বল বা কোনো যুক্ত খারাপ পজিশন রয়েছে, বা কেতুর দ্বারাও যুক্ত দৃষ্ট খারাপ পজিশন রয়েছে। এই নক্ষত্র মানুষকে মানে এমন ভাবে তুলে দেয় জীবনে, যে তুলে দেয় মানে জীবনে এই নক্ষত্র মানুষরা আপনাকে জীবন সর্বোচ্চ স্তর তুলে দেবে, একদম শিখরে তুলে দেবে। আবার দশা গোচরকালীন গ্রহ অবস্থানের ভিত্তি করে আবার নামিয়েও আনতে পারে। তাহলে আপনি কখন উঠবেন শীর্ষে বা কখন নেমে আসবেন নির্ভর করছে গোচর, ট্রানজিট এবং মহাদশা, অন্তর্বর্তন দশা কখন চলছে, কিরকম চলছে আপনার জীবনে নির্ভর করে কিন্তু ফলটা আসে। সুতরাং এক কথায় বলতে গেলে এই যে নক্ষত্র বললাম, এই 3টে নক্ষত্রের মধ্যে অনুরাধা এবং জ্যেষ্ঠা, এই দুটো নক্ষত্র বৃশ্চিক রাশির জন্য রাজযোগের ফল দেয়। তার মধ্যে 1 আর 2 চরণটা অত্যন্ত শুভ ফল দেয়। কিন্তু আবারও বলছি, আপনাকে দেখতে হবে জন্মকুণ্ডলিতে যে মঙ্গল, শনি, বুধ, বৃহস্পতি, রবি,
কিরকম পজিশন রয়েছে আপনার জন্মকুণ্ডলিতে, কিরকম কম্বিনেশন করছে। D1 শুধু নয়, D9 ভাব, ডেকান, অন্যান্য সরস বর্গের অন্যান্য ভাবগুলোতে এই নক্ষত্র, এই গ্রহগুলো কিরকম পজিশন, হাতে এই গ্রহগুলো অবস্থানটা কিরকম রয়েছে, তার সাথে আপনার কালপুরুষ রাশিচক্রটা কি বলতে চাইছে সেগুলো বিচার্য। অর্থাৎ একটি হরোস্কোপ এক ঘন্টার নিচে বিশ্লেষণ করা সম্ভব নয়। তাই চুলচেরা বিশ্লেষণ, আপনার জীবন সঠিক পথ, আপনি কোন পথে যাবেন, কোন দিশায় যাবেন, কি করবেন কি করবেন না, কি আপনার জন্য ভালো কি আপনার জন্য খারাপ, কোনটা শুভ কোনটা শুভ নয়, এই দুটো পার্থক্যকে বুঝতে হলে, সঠিক দিশা পেতে হলে আমি আছি আপনার পাশে সদা সর্বদা। আমি আসছি আপনার শহরে। সেটা কোথায় নিশ্চয়ই জানেন, স্ক্রিনে দেখে নিয়েছেন কোথায় কোথায় আমার চেম্বার। আবারও বলছি, যদি মনে করেন, জোর করছি না, সিদ্ধান্ত আপনার, যদি মনে করেন যে কোনো বিষয়ে জটিল থেকে সমস্যায় আপনি ভুক্তভোগী, জটিল সমস্যায়, কঠিন সমস্যায়, মর্মান্তিক সমস্যায় আজ আপনি ভুক্তভোগী, তাহলে অবশ্যই বেরোনোর রাস্তা রয়েছে আপনার জন্মকুণ্ডলী হাতের মধ্যে লুকিয়ে। সেখান থেকে বের করে আপনাকে সঠিক দিশা দিতে আমি বাধ্য। তার জন্য আপনারা আমাকে পাবেন প্রতি মঙ্গলবার উত্তর কলকাতার শোভাবাজার, প্রতি বৃহস্পতিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ, এছাড়াও মাসে একবার করে মালদা, এছাড়াও দুর্গাপুর ও পুরুলিয়াতে। আগস্ট মাসের জন্য আপনারা পাবেন মালদায় 25 তারিখে, 30 তারিখে পাবেন দুর্গাপুরে এবং 5ই সেপ্টেম্বর পাবেন পুরুলিয়াতে। যদি মনে করেন কনসালটেন্সি ব্যক্তিগতভাবে পেতে চান, তাহলে অবশ্যই স্ক্রিনে ফোন নাম্বারে যোগাযোগ করে আজই আপনার আসনটিকে বুকিং করুন। সময় নষ্ট করবেন না, ভাববেন না, ভাবছেন বোধহয় যে কি করব, বুকিং করব, যাব কি আদৌ, কোনো টেনশন নেই, কোনো ভয় পাবেন না। যদি আর্থিক অবস্থা আপনার খারাপ থাকে, যদি অর্থনৈতিক অবস্থা আপনার খারাপ থাকে, আমাকে খুলে বলবেন যে হ্যাঁ এই বিষয়টা সমস্যা চলছে, আমি অবশ্যই আপনাকে সেই দিকটা ভেবে আপনাকে অবশ্যই কনসালটেন্সি সুযোগ আমি করে দিতে বাধ্য থাকবো। যাই হোক, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এগিয়ে চলুন। নমস্কার, জয় মা তারা।